আসসালামু আলাইকুম বন্ধুরা, আগে একটা ভিডিও দেখা যাক, তারপর আলোচনা আসে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে একটা ভিডিও দেখেন, একজন বয়োজ্যেষ্ঠ নারীকে কিভাবে এক নারী আরেক নারীকে পিটাচ্ছে। শুধু এখানে নারী বললে ভুল হবে, এখানে এই মেয়েটা একটা মেয়ে, ইয়াং মেয়ে, সে পিটাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে। বিষয়টি দৃষ্টিকটু হয়েছে, কিন্তু মানুষ কিন্তু এটা নিয়ে সমালোচনা সারা দেশে হয়েছিল এবং এই মেয়েটার গ্রেপ্তারও কামনা কামনা করেছিল। সেখানে এই মেয়েটাকে গ্রেপ্তার না করে উল্টো এই নারী, ওই যে মহিলা, যে মহিলা মার খেলেও সেই মহিলা গ্রেপ্তার হয়েছিল একটা কি বলে মার্ডার মামলায়, জুলাই হত্যা মামলায়। এটা এক ধরনের মব সৃষ্টি করেছিল এই নারী, এই মেয়েটা। আর এই মেয়েটার পরিচয় হচ্ছে, ওর নাম জান্নাতারা রুমি, ও এনসিপি, ওই যে বাংলাদেশ নাগরিক পার্টির যুগ্ম সম্পাদিকা জিগাতলার। এই মেয়েটার ঝুলন্ত মরদেহ পাওয়া গিয়েছে আজ সকালে রাজধানী জিগাতলা একটি ছাত্রী হোস্টেল থেকে। এখন প্রশ্ন হলো যে এই মেয়েটার লাশ পাওয়া গেল, এই মেয়েটা কি আত্মহত্যা করেছে নাকি এই মেয়েটাকে মেরে ফেলা হয়েছে? কারণ এমনিতে সারা দেশে ওসমান হাদিকে মারার কারণে অর্থাৎ মৃত্যু সজ্জা রয়েছে। সারা দেশে যখন একটি আলোচিত ঘটনা যে জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলি করা হয়েছে, সেখানে আরেক জুলাই যোদ্ধা, এই নারী এনসিপির নেত্রী, তাকে তার মরদেহ পাওয়া, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আসলে কি এটি কিলিং মিশনের মধ্যে পড়ে কিনা, এটি নিয়ে এখন ভাবছেন অনেকে, যে 50 জনের নাম রয়েছে কিলিং মিশনে, নির্বাচনের আগে তাদেরকে খতম করে ফেলবে, এরকম একটাই আলোচনা হচ্ছে। এগুলোর মধ্যে কি এই নারীও পড়েছে কিনা কিলিং মিশনে, এটি কিন্তু একটা বড় প্রশ্ন। যাই হোক, এই নারী কি করছিল, এই মেয়েটা ওই একটা বয়োজ্যেষ্ঠ নারীকে পিটালো, তাই না? এটা কিন্তু দৃষ্টিকটু হয়েছে, এটা একটা মব সৃষ্টি করেছিল এই নারী। এর জন্য আমি এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে যে আপনারা চেনার জন্য, যে আর এই মেয়েটার লাশে আজকে পাওয়া গিয়েছে। দর্শক, এই মেয়েটার এই ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা এই মেয়েটার জন্য কি বলে ভালো কল্পনা করবেন না, ভালো কিছু ভাববেন না। এই এমন কোন ঘটনা যাতে আমরা না ঘটিয়ে যাই, যার কারণে মৃত্যুর পরেও মানুষ আমাদেরকে স্যাপ ফেলাতে হয়, থুতু ফেলে আমাদের উপরে। যাই হোক, এখন সবচেয়ে বড় বিষয়, টেনশনের বিষয়, যে এটি কিলিং মিশনের মধ্যে পড়ে কিনা, এটি তদন্তের বিষয়। তদন্ত করবে প্রশাসন, তারপর আমরা জানতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।